ওসি প্রদীপের নাম আপনারা শুনেছেন। জ্বলন্ত প্রমাণ আছে আদালতের মধ্যে দাঁড়িয়ে মোবাইলে ঘন্টার পরে ঘন্টা কথা বলে। সে মোবাইল পেলে কোথা থেকে? আর আলেম জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম নিরাপরাধ আলেমদেরকে সন্তানের সঙ্গে মাসুম বাচ্চার সঙ্গে তারা দেখা করতে দেয় নাই। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد شنقر بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী নোয়াপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 36তম ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীর ও কুরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধাভাজন আজকের মান্যবর সভাপতি সাহেব, জাতির রাহবার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, নতশিরে সুজুদ পেশ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবী, অশান্ত পরিবেশ থেকে, অপঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে আল্লাহ পাক তার রহমতের হাত ছানি দিয়ে আমার আপনার মতো কিছু গুনাহগার নালায়েক অযোগ্য মানুষকে আল্লাহ পাক নির্বাচিত করে, মনোনীত করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের টুকরার মধ্যে, জান্নাতের বাগিচার মধ্যে কুরআন ও হাদিসের মহব্বতে, উলামায়ে কেরামের নিসবতে আশার বসার কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করলেন। এজন্য কি আপনাদের লস হয়ে গেছে? মানে আপনার খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মালিকের শেখানো ভাষায় তার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই একযোগে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে আসতে পেরেছি, বলেন তো আমাদের কি লস হয়েছে নাকি লাভ হয়েছে? নিঃসন্দেহে লাভ হয়েছে। আর যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারাও এই লাভের মধ্যে, এই জান্নাতের বাগিচার মধ্যে অতি দ্রুত আমাদের কাজ কারবারগুলো থেকে ফারেগ হয়ে আমরা চলে আসি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, এই সূরার 179 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে একটি হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আলোচ্য আয়াত এবং হাদিস শরীফের বিষয়বস্তু হলো সমাজ বিনির্মাণে, সমাজ সুন্দর সমৃদ্ধশালী করার ক্ষেত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোন নীতিমালা রয়েছে কিনা সে বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সমাজ সুন্দর করার ক্ষেত্রে ইসলামের মধ্যে যে নীতিমালাগুলো রাখা হয়েছে, আল্লাহ কর্তৃক যে বিধানগুলো দেওয়া হয়েছে,
এই নীতিমালা যদি কার্যকরী করা হয়, এই নীতিমালা যদি সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বাস্তবায়িত করা হয়, তাহলে এটা ইতিহাস বলে সমাজের মধ্য হতে 1 যুগ 10 বছর 5 বছর লাগবে না, 1-2 বছরের মধ্যেই প্রত্যেকটা অন্যায়কে নির্মূল করা সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজ সুন্দর করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতিমালা রয়েছে, তার মধ্যে হতে সর্বপ্রথম নীতিমালা হলো এবং গুরুত্বপূর্ণ নীতিমালা হলো যে ব্যক্তিকে আগে সঠিক করা, তাকে আগে অন্যায় থেকে বিরত রাখা, এরপরে পরিবার, এরপরে সমাজ। কারণ ব্যক্তি থেকে সমাজ হয়, সমাজ থেকে একটা রাষ্ট্র হয়। কি বলে, ঠিক ঠিক না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ পাক অর্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। গোটা মুমিন জাতিকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন, হে আমার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে আগে নিজেদেরকে বাঁচাও, এরপর তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার নিজের মধ্যে যে অন্যায় রয়েছে, যে নিজের মধ্যে যে ত্রুটি রয়েছে, এটা তোমার স্ত্রী থেকে তুমি ভালো জানো, তোমার সন্তান থেকে তুমি ভালো জানবে। কারণ আমি কি অন্যায়ের সাথে সম্পৃক্ত, এটা আমার বন্ধু বান্ধব, আমার স্ত্রী পুত্র থেকে, বলেন তো আমি বেশি জানবো নাকি তারা বেশি জানবে? আমি যেহেতু বেশি ভালো জানবো, এজন্য আমি আমাকে গঠন করতে গেলে আমার মধ্যে যে অন্যায় রয়েছে, আমার চোখের গুনাহ রয়েছে, আমার হাতের গুনাহ রয়েছে, আমার কানের গুনাহ রয়েছে, আমার জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার মতো অনেক মিথ্যা কথা বলার প্রবণতা আমার মধ্যে রয়েছে, এগুলো আমি বেশি জানি। এজন্য আল্লাহ পাক বলেন, আগে তুমি তোমার নিজেকে সংশোধন করো। তোমার নিজের মধ্যে যে অন্যায় রয়েছে, প্রত্যেকটা অন্যায় মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়, আর গুমরাহি মানুষকে একসময় জাহান্নামে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম, তোমাদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি তাদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক জাহান্নাম শব্দ ব্যবহার করেন নাই, বলেছেন আগুন থেকে বাঁচাও। মুফাসসিরিন কিরামগণ বলেন, আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বলেছেন, সন্তান যখন আগুনে নিক্ষিপ্ত হতে যায়, আগুনে যখন হাত দেওয়ার জন্য হাত অগ্রসর করে, পৃথিবীর কোনো মা বাবা এমন নাই সন্তানকে বলে, বাবা তুমি আগুনে হাত দিও না, হাত পুড়ে যাবে, এই বলে বাবা অফিসে চলে যায়, মা রান্নার ঘরে কাজে ব্যস্ত হয়ে যায়, সন্তানকে আগুনের কাছে রেখে। বলেন তো এমন বাবা মা পৃথিবীর মধ্যে পাওয়া যাবে? পাওয়া যাবে? তার কারণ কি? পাওয়া যাবে না। এই কারণে বাবা মা জানে, আমি যদি তাকে 1-2 বার বলি, সে যদি এরপরেও যদি না ফেরে, আমি যদি চলে যাই, আর আমার অবর্তমানে সে আগুনের মধ্যে হাত দিয়ে দেয়, তার হাত ঝলসে যাবে, হাত পুড়ে যাবে। যদি আগুনে ঢুকে যায়, তার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে কোন পৃথিবীর মা বাবা, কোন পৃথিবীর জ্ঞানী মানুষ, কোন বুদ্ধিমান বিবেকমান মানুষ ছোট বাচ্চাকে আগুনের কাছে রেখে 1-2 বার বলে, বাবা আগুনের কাছে থেকো না, আগুনে হাত দিও না, এটা বলে সে চলে যায় না, যতক্ষণ পর্যন্ত তাকে নিরাপদ স্থানে নিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত বাবা মা জ্ঞানী মানুষরা ওই বাচ্চাটাকে আগুন থেকে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। কি বলে, ঠিক ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর কোন মা এই কৈফিয়ত, এই প্রশ্ন আল্লাহর কাছে করতে পারবে না।
আল্লাহ আমার সন্তানকে আমি 2 বার 4 বার 5 বার বুঝিয়েছি, এরপরে আমার সন্তানগুলো আমার কথা শুনে নাই, নামাজ পড়ে নাই, তারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তুমি কয়বার বুঝিয়েছ? আল্লাহ পাক বলেন আগুন থেকে বাঁচানোর জন্য তোমার সন্তানকে যতটা তুমি চেষ্টা করো, যতটা মেহনত করো, যতবার বুঝাও, বুঝে না আসলে তাকে ধমক দাও, এরপরে না আসলে শাসন করো, ঠিক তদ্রূপভাবে জাহান্নাম থেকে পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততিকে বাঁচাবার জন্য ঠিক তদ্রূপভাবে যদি বুঝে তাহলে বুঝাতে হবে, না বুঝলে ধমক দিতে হবে। এরপরেও যদি না হয় তাহলে আল্লাহ নবী বলেছেন 10 বছর বয়সে একটু তাকে শাসনের লাঠি হাতে নিয়ে তাকে একটু শাসন করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ বিনির্মাণের পূর্বে আল্লাহ পাক আগে বলেছেন তোমার নিজেকে তুমি ঠিক করো, জাহান্নাম থেকে বাঁচাও, অন্যায় থেকে বাঁচাও, এরপর তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। মানুষ যখন এইভাবে আগাতে থাকে তখন তার দায়িত্বের পরিধি, সীমারেখা আস্তে আস্তে বাড়তে থাকে। মানুষ যত বড় হয় তার দায়িত্ব তত বড় হতে থাকে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে সমাজ বিনির্মাণে, সুন্দর সমাজ গঠন করার ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন তো কোন নীতিমালা আছে না নাই? কেউ বলতেছে না। নবীজির সমাজ, সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে নবীজির পক্ষ থেকে কোন নীতিমালা আছে না নাই? আল্লাহ পাক কর্তৃক কোরআনের মধ্যে কোন বিধিবিধান আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আমার হাবিব কেমন মডেল বানিয়েছি, গোটা বিশ্ব জাহানের জন্য এমন আদর্শের মূর্ত প্রতীক বানিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ছোট হও বড় হও, তোমরা কিশোর হও যুবক হও বৃদ্ধ হও, চাকরিজীবী হও ব্যবসায়ী হও, তোমরা পলিটিক্স হও, তোমরা রাষ্ট্রনায়ক হও, প্রাইম মিনিস্টার হও, মিনিস্টার হও, প্রেসিডেন্ট হও, নারী হও পুরুষ হও, পৃথিবীর কোনো মানুষ এমন বলতে পারবে না আমার জন্য আল্লাহর নবীর জীবনের মধ্যে কোনো আদর্শ নাই। আল্লাহ পাক বলেন গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার রাসূলকে উত্তম আদর্শের মূর্ত প্রতীক বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমার সমাজ গঠন করতে হবে। কিভাবে করবে সুন্দর সমাজ? আমার রাসূলের সমাজ নীতির মধ্যে তুমি লক্ষ্য করো। তুমি রাষ্ট্র পরিচালনা করবে কেন? কিভাবে রাষ্ট্র থেকে দুর্নীতি দমন করতে হয়, কিভাবে রাষ্ট্র থেকে মাদক নির্মূল করতে হয়, কিভাবে রাষ্ট্র থেকে সমস্ত অন্যায়ের মূলোৎপাটন করতে হয়, এটা যদি তুমি করতে চাও এর একমাত্র বিধান হলো আল্লাহর কোরআন এবং রাসূলের নীতিমালা। এর বাইরে কোনো তন্ত্র মন্ত্র দ্বারা সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে না। আমরা ইতিহাস দেখেছি, এই 53 বছর পর্যন্ত অনেকেরই শাসন আমরা দেখেছি, অনেকের শোষণ দেখেছি। আব্রাহাম লিঙ্কনের নীতিমালা দেখেছি, লেনিন কার্ল মার্ক্সের নীতিমালা দেখেছি। কোন নীতিমালা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, শান্তি এনে দিতে পারে নাই, দুর্নীতি দমন করতে পারে নাই। একমাত্র দুর্নীতি দমন করতে হলে আল্লাহ রাসূলের নীতিমালা আর আদর্শের দিকে বাঙালিকে, এই বাংলাদেশের জনগণকে ফিরে আসতেই হবে। কি বলে ঠিক না? এটা আমরা এখন কিছুটা উপলব্ধি করছি। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণের ক্ষেত্রে যে নীতিমালা আমাদেরকে দিয়ে গিয়েছেন তার 1 নম্বর হলো ঈমান ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করা। সুবহানাল্লাহ। ঈমান এটা আকীদা না, একটা বিশ্বাস।
এই বিশ্বাসের ক্ষেত্রে সবাই এক থাকবে। কিভাবে? বিশ্বাস থাকবে আমাদের স্রষ্টা জনগণকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের সম্মানের মালিককে। আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহর কথা বলতে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম কি? আর কি জোরে আল্লাহ। মুখে তো সারাদিন কত কথা বলি, কত মিথ্যা কথা বের হয়। আল্লাহ নামটা যদি একটু জোরে বের হয়, হতে পারে এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন আপনার সালাম 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 বলে রেখেছে, মূর্তির পূজা বুঝে না বুঝে মূর্তির উপাসনা করেছে। একবার মুখ থেকে সমাদ বের হয়ে গেছে, আল্লাহর নাম বের হয়ে গেছে, আল্লাহ এর ওসিলায় আল্লাহ তাকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। যেন আল্লাহর নাম নিলে লাভ আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সমাজ, সুন্দর সমাজ গঠন করার ক্ষেত্রে সর্বপ্রথম যেই নীতি নির্ধারণ করেছেন সেটা হলো ঈমান ভিত্তিক সমাজ গঠন করেছেন। সমস্ত মানুষের ঈমান থাকবে আল্লাহর প্রতি, কার প্রতি? সমস্ত মানুষ বিশ্বাস করবে আমার খালেক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার রিজিক দাতা আমার আল্লাহ, আমার সম্মানের মালিক হলেন আমার আল্লাহ, আমাকে বেইজ্জতি করার মালিক ও আমার আল্লাহ, আমাকে ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক দুনিয়ার কেউ নয়, আমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ। সুতরাং এই আল্লাহর প্রতি আমার বিশ্বাস রাখতে হবে। আর আল্লাহ পাক দুনিয়ার মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনুল কারীমটা অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করে আল্লাহর নবীকে মহব্বত করে আল্লাহর নবীর আদর্শকে আমার জীবনে বাস্তবায়ন করার মধ্যে আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা, এটা সকল মানুষের বিশ্বাস হতে হবে। এটা বিশ্বাস রাখতে হবে। এ হলো এক নম্বর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা ছিল ঈমান ভিত্তিক সমাজ গঠন করা। কারণ কেউ যদি এটা মনে করে যে না, আল্লাহর বিধানের মধ্যে, রাসূলের নীতিমালার মধ্যে, ঈমান আমলের মধ্যে সমাজ সুন্দর হবে না। সমাজ সুন্দর হবে কিভাবে? আমাদের দলের 30 দফা যদি মেনে নেওয়া হয় তাহলে সমাজ সুন্দরভাবে গঠিত হয়ে যাবে। আরেক দল বলবে আমাদের দলের মধ্যে 40 দফা আছে, এই দফা যদি বাস্তবায়ন করা হয় সমাজ বিনির্মাণ হবে। আরেক দল বলবে আমাদের 50 দফা যদি বাস্তবায়ন করা হয় রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে। এইভাবে দফা বাড়বে, দফা পড়তে পড়তে শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি হয়ে যায়, সমাজ সুন্দরভাবে গঠন করা ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ আল্লাহর নবীর নীতিমালা সমাজের মধ্যে বাস্তবায়ন না করা হবে। আমার বন্ধুগণ, এজন্য সবার ঈমান, আকীদা, বিশ্বাস এটা থাকতে হবে যে সমাজ রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত যদি করতে হয় একমাত্র তার মাধ্যম হলো আল্লাহ এবং তার রাসূলের নীতি আদর্শকে দুনিয়ায় বাস্তবায়ন করা। এটা হলো এক নম্বর, মনে রাখবেন। 2 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণ করেছেন ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। ইনসাফ এবং ন্যায় বিচার এই দুইটা যখন সমাজ থেকে বিদায় নিবে, যতই আপনি বড় বড় স্লোগান দেন না কেন, যতই নীতি আদর্শের কথা শোনান না কেন, যখন ইনসাফ আর ন্যায় বিচার শূন্য যখন হয়ে যাবে সমাজ থেকে, ওই সমাজকে কোনোদিন সুন্দর করা সম্ভব হবে না। এ কারণে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা 179 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম
لعلكم تتقون সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ পাক বিধান দিয়ে দিলেন, সমাজের মধ্যে যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার পরিবর্তে তাকেও তোমরা হত্যা করে দিবে। এটা কার বিধান? যারা বলেন কার বিধান? এটা আল্লাহ কেন দিলেন? এটা দেওয়ার কারণ হলো একজন মানুষ অন্যায়ভাবে আরেকজনকে খুন করেছে, যদি নিয়মতান্ত্রিক ভাবে, যদি রাষ্ট্রীয় ভাবে এটার তাকেও যদি হত্যা না করা হয়, পরবর্তীতে দেখা যাবে আরো 2টা মার্ডার হয়েছে। আবার 2জন মার্ডার হওয়ার পরে যদি নিয়মতান্ত্রিক ভাবে তাদেরকেও যদি বিচার না করা হয়, তাদেরকেও যদি হত্যা না করা হয়, 4জন মার্ডার হবে, 4জন খুন হবে। এইভাবে যদি খুনের সঠিক বিচার দ্রুত না করা হয়, তাহলে আস্তে আস্তে খুন বেড়ে যাবে না কমে যাবে? বলে না বাড়বে না কমবে? আর যদি একজন হত্যা হয়েছে তাকে যদি সাথে সাথে রাষ্ট্রীয় প্রকাশ্যে যদি হত্যা করা হয়, বলেন তো যারা দেখবে তারা আর খুন করার সাহস পাবে? তাহলে কত মানুষের জীবন এর দ্বারা বেঁচে যাবে কি যাবে না? এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উনিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, কিসাসের মধ্যে অন্যায়ভাবে হত্যা করলে হত্যার বদলে হত্যা, এর মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য বহু জীবন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, বহু জীবন আল্লাহ রেখে দিয়েছেন। বলছে হত্যা, আল্লাহ পাক বলছেন বহু জীবনের মধ্যে রেখে দিয়েছেন। কিভাবে রেখে দিয়েছেন? এটা আমি যে আগে বললাম এটার মাধ্যমে, অর্থাৎ হত্যার বদলে যখন হত্যা করা হবে তখন হত্যার দরজাগুলো বন্ধ হয়ে যাবে, তখন অনেক মানুষ নিরাপদে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই কিসাসের পদ্ধতিটা, এই যে হত্যার বদলে হত্যা, ইসলাম যে এই বিধানটা দিয়েছে, এর অর্থ এই নয় শুধু মানুষকে হত্যা করা হবে, হত্যা করা হবে, হত্যা করা হবে, হত্যা শুধু বন্যা হয়ে যাবে, এজন্য আল্লাহ এই বিধান দেন নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন, কঠিন বিধান দিয়েছেন এজন্য যে একটা বিচার করা হবে, লক্ষ মানুষ হত্যা থেকে বিরত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইসলামের বিধান হলো যদি কিসাস অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে তার বিধান হলো প্রকাশ্যে তাকে হত্যা করা। বলেন গোপনে না প্রকাশ্যে? যেমন আজকে আমাদের হাই স্কুল মাঠ, একেবারে ছোট মাঠ, অনেক বড় মাঠ না, এই মাঠে রাষ্ট্রীয়ভাবে মাইকিং করা হবে, প্রচার করা হবে, প্রসার করা হবে, কেউ সময় তাকে হত্যা করা হবে, দিবালোকে সকলের সামনে সকলেই সমবেত হবে, লক্ষ লক্ষ যুবক চলে আসছে, যুবতীরা চলে এসেছে, আপনার পলিটিক্স যারা করে, রাজনীতিবিদ, নেতা নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়ে গিয়েছে। সবার সামনে অন্যায়ভাবে একজন হত্যা করেছে, তাকে সবার সামনে তাকে মাথাটা তার দেহ থেকে আলাদা করে দেওয়া হলো। বলেন তো এইভাবে যদি একজন মানুষকে হত্যা করে লক্ষ মানুষের সামনে, এই লক্ষ মানুষ যখন দেখলো যে আমি যদি হত্যা করি কোনো এখানে কোনো সুপারিশ চলবে না, কোনো মানুষ দেখা হবে না, আমাকেও হত্যা করে ফেলা হবে, এই 1 লক্ষ মানুষ যখন দেখবে, মিডিয়ার মাধ্যমে কোটি মানুষ যখন দেখবে, তখন তারা হত্যা করতে গেলে একটু তাদের দিদিকে বাঁধবে কি বাঁধবে না? একটু ভয় লাগবে কি লাগবে না? বেশি দূরে নয়, আরবের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, যুগের পর যুগ চলে যায়, হত্যাকাণ্ড দেখা যায় না। গত বছর আপনারা দেখেছেন একটা ভাই তার কাজিনকে হত্যা করেছে, অনেক প্রভাবশালী ছেলেটা, তার মা বাবা টাকা বস্তা নিয়ে তার আত্মীয় তাদের পায়ের কাছে রেখে দিয়েছে, মাথার বেড়িগুলো খুলে খুলে পায়ের কাছে দিয়েছে, আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও, কত টাকা লাগবে আমরা দিতে চাই, যদি আমাদের বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব যদি নিতে চাও তা তোমাদেরকে দিতে রাজি, আমাদের পরিবার টুকরা সন্তানকে তোমরা মাফ করে দাও। কারণ ইসলামের বিধান হলো যদি একবার হত্যার ফয়সালা হয়ে যায়, ওই অভিভাবক যদি মাফ না করে পৃথিবীর কেউ তাকে মাফ করতে পারবে না। এমনকি যিনি সাক্ষ্য দিয়েছেন, যিনি রায় দিয়েছেন, তিনি ওই রায়কে উদ্ধার করার ক্ষমতা রাখবে না। এরপরে রাষ্ট্র বলেছে আমরা ব্যর্থ হয়ে গেছি, যে সিদ্ধান্ত আল্লাহ পাক দিয়েছেন ওই
অভিভাবক যদি না মাফ করে আমরা এর থেকে আর ফিরে আসতে পারবো না। তাকে ফাঁসিতে দেওয়া হলো, তাকে হত্যা করা হলো। এই যে যুগের পরে যুগ একটা দুইটা হত্যা দেখা যায়, তার কারণ হল সেখানে কোরআনী শাসন থাকার কারণে, কোরআনের একটা আয়াত এবং কোরআনের একটা বিধান থাকার কারণে, হত্যার বদলে হত্যা থাকার কারণে যুগের পর যুগ যায়, এরপর সেখানে হত্যা দেখা যায় না। সুবহানাল্লাহ। আমাদের দেশে হত্যা করলে বলেন তো তার শাস্তির বিধান আছে না নাই? আছে না নাই? চুরি করলে তার শাস্তির বিধান আছে না নাই? জিনা ব্যভিচার করলে তার শাস্তির বিধান আছে না নাই? তার শাস্তির বিধান আছে। এরপরে বলেন তো প্রতিনিয়ত, প্রতি সপ্তাহ, প্রতি মাস নয়, প্রায় দিন আমাদের সামনে হত্যার এই নগ্ন দৃশ্যগুলো, এই করুণ কাহিনীগুলো আমাদের সামনে এসে বসে কি ওঠে না? আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে টাউন এলাকা পর্যন্ত, সোসাইটি পর্যন্ত, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা এলাকা, এমন কোনো এলাকা নাই আমার জানাতে যেখানে বাংলাদেশে দু একটা হত্যা কাণ্ড ঘটে নাই। এর মূল কারণ হলো তারা এই হত্যাকে, এই অন্যায় বলে হত্যাকে নির্মূল করার জন্য কার্ল মার্কস এবং আব্রাহাম লিঙ্কনের নীতিমালা তারা বেছে নিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর নীতিমালা ছেড়ে দেওয়ার কারণে যতই হত্যার আইন করুক না কেন, যতই কঠিন থেকে কঠিন আইন করেন, তারপর হত্যা বন্ধ করা সম্ভব হচ্ছে না। দুর্নীতি বন্ধ হচ্ছে। অনেক সময় আমরা পত্র পত্রিকায় দেখি দুর্নীতি কমিশন, সে 2 কোটি টাকা আত্মসাৎ করেছে। কে করেছে? দুর্নীতি কমিশন। যাকে দুর্নীতির দায়িত্ব দেওয়া হলো, সেই যদি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে দুর্নীতি দমন করবে কে? বলেন আছে না নাই? এর মূল কারণ হলো কোরআনের নীতিমালা ছেড়ে দেওয়ার কারণ। তাহলে 1 নম্বর হলো যে হত্যা করবে, আল্লাহ পাক বলেছেন এই হত্যাটা হতে হবে সবার সামনে, লোকালয়ে নয়। 2 নম্বর হলো এই হত্যাটা হবে তাড়াতাড়ি। হত্যাটা হবে কিভাবে? তাড়াতাড়ি হতে হবে। এখন হত্যা করেছে, যে হত্যাকারী খুনি তাকেও শনাক্ত করা গিয়েছে, ধরা পড়েছে। এরপরেও বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়, অনেক হত্যাকারী প্রমাণাদি থাকার পরও আপনার সে হত্যাকারী বিচার বাংলার মাটিতে হয় না। আছে না নাই? ওসি প্রদীপের নাম আপনারা শুনেছেন। জ্বলন্ত প্রমাণ রয়েছে আদালতের মধ্যে, দাঁড়িয়ে মোবাইলে ঘন্টার পরে ঘন্টা কথা বলে, সে মোবাইল পেলে কোথা থেকে? আর আলেম জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম নিয়ামতুল পরাত আলেমদেরকে সন্তানের সঙ্গে, মাসুম বাচ্চার সঙ্গে তারা দেখা করতে দেয় নাই। আল্লাহ ধরে ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। এমন আল্লাহ পাক ধরেছেন এক ঝাঁকুনিতে সব মামু বাড়ি গিয়ে পড়েছে। ঠিক না? শুধু দাড়ি দেখলে কই রাজাকার, এই মালিক একজন আছে, এ তুমি দেখলেই রাজাকার, দাড়ি দেখলেই রাজাকার। একজন বলছে টকশোর মধ্যে, উনি তো 80 সালের পরে জন্ম হয়েছে, তাতে কি হয়েছে? দাড়ি থাকলে রাজাকার। বলে আল্লাহ বলে যা, তুই দাড়ি পরে এত ক্ষোভ, তুমি পরে এত ক্ষোভ, তোর মরার সময় আপনারা দেখেছি দাড়ি এত বড় বড় হয়ে গেছে, তুই একটা পরে অসহায় এতিম অনাথের মতো শুনে। আমার বন্ধুগণ, এগুলো আল্লাহর পাকড়াও, এগুলো পাকড়াও করেছেন কে? এজন্য ক্ষমতার বড়াই করতে নাই, এজন্য অহংকারী হতে নাই। আল্লাহ পাক বলেন অহংকার হলো আমার চাদর। ক্ষমতা অহংকার নিয়ে যারা আমার চাদর নিয়ে যারা টানাটানি করবে, মনে রাখবে আমি আল্লাহ ঢিল দেই, কিন্তু আমি ধরাধরি। আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ পাক যখন ধরি, ফেরাউনের মতো বাচ্চাটিকে ধরতে পারে নাই। আমি আল্লাহ যখন ধরেছি, নমরুদকে আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ যখন ধরেছি, আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব, তারা কেউ বাঁচতে পারে নাই। তাদেরও ক্ষমতা কম ছিল না, বেশি ছিল। তাদেরও জনবল
ছিল, ক্ষমতা ছিল, তোমরা সামান্য 156,000 বর্গ কিলোমিটারে এই বাংলাদেশের কোন এক জায়গার মন্ত্রী হয়ে, এক জায়গার মিনিস্টার হয়ে, চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে এমন একটা ভাবসা দেখান, এমন একটা ঔদ্ধত্যপূর্ণ, এমন একটা অহংকারী তোমরা প্রদর্শন করো। মনে রাখবে, অহংকার আমার চাদর চালাই, ইতিহাস থেকে শিক্ষা নাও, যারাই আমার এই চাদর নিয়ে অহংকার নিয়ে টানাটানি করেছে, আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। ঠিক ঠিক না? তাহলে বলছিলাম যে আল্লাহ পাকের বিধান হলো কিসাস, এটা তাড়াতাড়ি করতে হবে। মানুষের সেন্টিমেন্ট, মানুষের আপনার হৃদয়ের মধ্যে যে আকাঙ্ক্ষা, এটা তাজা থাকতে থাকতে যদি হত্যা করা হয়, তাহলে এটা প্রভাব মানুষের মধ্যে 10 বছর 20 বছর পরে যদি এটা করা হয়, তাহলে কোন ইস্যুতে এটা যে মানুষের জেল থেকে হারিয়ে যাবে, মানুষের মনেও থাকবে, মানুষের মধ্যে এটা প্রভাব করবে। 3 নম্বর শর্ত হলো কিসাসের ক্ষেত্রে উচ্চ আদালতে কোন আপিলের কোন সুযোগ থাকবে না। আমাদের দেশে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে আছে না নাই? জজ কোর্ট থেকে যদি রায় হয়ে যায় শাস্তি, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এভাবে আপনার উচ্চ স্তরে আপিল করার সুযোগ আছে না নাই? আল্লাহ পাকের বিধান হলো যে না, এটা ইসলাম সম্মত। কেন? যিনি বিচারক, তিনি যখন নীতিমালার আলোকে বিচার ব্যবস্থার জন্য একটা রায় দিবেন, বলেন তো মন গড়া রায় দিবেন নাকি বিচার যে নীতিমালা আছে নীতিমালার আদর্শ নীতিমালার আলোকে দিবে না? এখন যদি তারটা যদি উপরের কোর্ট আলা যদি খারিজ করে দেয়, এর অর্থ কি তিনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন এটা মিথ্যা, এটা বানোয়াট, এটা আপনার ভুল, এটা অমানিক, তিনি এই সিদ্ধান্ত দেওয়ার যোগ্য না, এটা প্রমাণিত হবে। কারণ যে করবে তার শাস্তি যদি দেওয়া হয়, সঠিক শাস্তি যদি দেওয়া হয়, বিলম্ব না করে তাড়াতাড়ি যদি শাস্তি দেওয়া হয়, তাহলে সমাজ থেকে অন্যায় দূরীভূত হবে কি হবে না? আমাদের সমাজের মধ্যে এই যে অন্যায়, আজকেই শুনতেছিলাম একজন বলতেছিলেন আগে 500 টাকা চাঁদা দিতে হবে, এখন 1000 টাকা দিতে হবে। আমি বলি এখন কি জিবরাইল আসে? সবাই তো মামু বাড়ি, এখন কারা আসে? বলে জিবরাইল আসতেছে নাকি আমাদের মতো কিছু মানুষ আসতেছে? আমি যদি বলি আবার অন্য কেউ এগুলো করতেছে, এদের কোনো নাম বলবো, তো আমাদের মতো মানুষরাই তো চাঁদাবাজি করতেছে। ঠিক ঠিক না? কেন? তারা দেখেছে 16 বছর যারা খুন করেছে, 16 বছর যারা খুন করেছে, 16 বছর যারা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, মানুষের আসক্ত হয়ে সমাজের মধ্যে নষ্ট কাজ করেছে, দর্শনের সেঞ্চুরি করে তারা মিষ্টি বিতরণ করেছে প্রকাশ্যে, তাদের যখন বিচার হয় নাই, আর এখন তো ক্ষমতা না করে আমাদের বিচার করার কেউ নয়, এর কারণে সমাজ থেকে মাদকাসক্তি এখনো নির্মূল হচ্ছে না, সমাজ থেকে এখনো খুন খারাপি চাঁদাবাজি টেন্ডারবাজি এখনো নির্মূল হয় না। এবারে ঠিক কি ঠিক না? এজন্য দায়িত্বশীল যারা রয়েছেন, আল্লাহর নবীর নীতিমালা ফলো করুন। আল্লাহর নবীর নীতিমালা হলো অন্যায় যে করবে বিলম্ব নয়, দ্রুত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের অন্তরে যে আগুন রয়েছে এই আগুন নিভিয়ে সমাজটাকে শান্ত করার চেষ্টা করা। যতই বিলম্ব করবেন ততই ক্ষতির সংখ্যা বেশি বাড়বে, ততই বাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করবেন। আমার বন্ধুরা, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সুন্দরভাবে গঠন করা 2 নম্বর নীতিমালা হলো আপনার ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইনসাফ এবং কি ন্যায় বিচার প্রতিষ্ঠা। এক্ষেত্রে আরেকটা বিষয় আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, তোমাদের পূর্বে অনেক কওমকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। এই ধ্বংস করার মূল একটা কারণ ছিল তারা দুর্বল, যদি সমাজের অন্যায় কোনো কাজ করত তাদের বিচার তারা করত, দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দিত। কিন্তু ধনী ব্যক্তিরা, সমাজের প্রভাব প্রতিপত্তিশীল যারা রয়েছে, ক্ষমতাবান যারা রয়েছে, তারা একটা নয় শত অন্যায় যদি করে, এরপরও তারা তাদেরকে বিচার করতো না। এ কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলেন
সময় একটা রুটি চুরি করেছে ক্ষুধার তাড়নায়, একটা 2 টাকা দামের একটা জিনিস সে চুরি করেছে, এরপরেও তাকে নির্মম ভাবে মারা হয়, তাদের সঙ্গে বেঁধে রেখে তাকে বেইজ্জতি করা হয়। ছোট একটা বাচ্চা 7 বছর 10 বছরের বাচ্চা, এরকম আমরা আমাদের দেখা যায় কি যায় 5 টাকার একটা রুটি চুরি করেছে, তাকে এমন পিটিয়েছে, অথচ যে পিটিয়েছে সে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা বাঁচায়। 5 টাকা 10 টাকা 20 টাকা দামের একটা রুটি, একটা কলা, একটা পণ্য চুরি করার কারণে তাকে যদি সমাজের শত শত হাজার মানুষের সামনে বেইজ্জতি হতে হয়, তাকে যদি মাথা মুন্ডিয়ে কালি মাখিয়ে তার ইজ্জত হানি করা হয়, তাহলে এই দেশ থেকে যারা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা পাচার করেছে, হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে তাদেরকে বেইজ্জতি করা দরকার আছে না? দৃষ্টান্তমূলক তাদের শাস্তি শুধুমাত্র ওই 4 দেয়ালের মধ্যে রেখে শাস্তি দিলে জনগণ এই শাস্তি মেনে নেবে না। যখন আমরা তাদেরকে দেখে আদালতে আনা হয়, হাতে কোনো বেড়ি থাকে না, তাদের হ্যান্ডকাপ থাকে না, ডান্ডা বাড়ি থাকে না, মুখে হাস্যজ্ঞ চেহারা, মনে হয় যেন শ্বশুর বাড়ি থেকে আসতেছে। ঠিক না? অথচ নিরপরাধ একজন আলেমকে যখন আনা হয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, হেলমেট পরা হয়েছে, ডান্ডা বাড়ি পরানো হয়েছে, রশি দিয়ে গরুর মতো টেনে টেনে গেছে, আল্লাহ পাক বলেন গরুর মতো টেনে আমার আলেমকে বেইজ্জতি করেছি, আমি আপনাকে এমন ডাক দিব একজনের দিল্লিতে গিয়ে মানব বাড়িতে গিয়ে পড়বে আর কোন জায়গায় থাকবে না। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বলেন, ও সমাজের মানুষেরা, সমাজ যদি সুন্দর করতে চাও, সমাজ যদি নির্মল করতে চাও, সমাজের মধ্যে থেকে মাদক যদি নির্মূল করতে চাও, সমাজ থেকে যদি ধর্ষণ মুক্ত করতে চাও, সমাজ থেকে যদি ইফতিজিং দূর করতে চাও, সমাজ থেকে যদি দুর্নীতি, চাঁদাবাজি, কেন্দ্রবাজি দূর করতে চাও, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তোমার ছেলে যদি অন্যায় করে, তোমার দলের কর্মী যদি অন্যায় করে, তোমার রাষ্ট্রের কর্মী যদি যত বড় ক্ষমতাবান হোক না কেন, সেও যদি অন্যায় করে, তাহলে ন্যায় বিচার, সুষ্ঠু বিচার তার উপর করতে হবে। কি বলে ঠিক না? এভাবে যদি করা হয়, বাংলাদেশের মন্ত্রী কয়জন? 60 জন। আচ্ছা, যাই হোক, পার্লামেন্টের সদস্য কয়জন? 300 জন। এখন বলেন এই 300 জন যদি একবার দুর্নীতি থেকে মুক্ত হয়ে যায়, এই যারা পার্লামেন্টের সদস্য রয়েছে, যারা মন্ত্রী পর্যায়ে রয়েছে, তারা সুদ খায় না, ঘুষ খায় না, পক্ষপাতিত্ব করে না, স্মরণ প্রীতি করে না, কোনো অন্যায় আশ্রয় নেয় না, বলেন তো তাহলে রাষ্ট্রের মধ্যে অন্যায়ের সংখ্যা কমে যাবে কি যাবে? একেবারে প্রায় 0 পর্যায়ে চলে যাবে না? কেন? যারা চাঁদাবাজি করে তারা বলে আমার লিডার বলেছে, আমাকে নীতি, কেউ লিডারের কাছে যে বলে আমার প্রয়োজন করেছে, সে বলে আমার উপরে হাত, এই উপরে হাত কার হাত? এই উপরে হাত ওই চেয়ারে যারা বসে আছেন তারা। এজন্য আপনারা দেখেছেন, যখন বাংলাদেশের জগৎ বিখ্যাত উলামায়ে কেরামের লিস্টগুলো করা হয়েছিল দুর্নীতির, দুদক কর্তৃক তাদের লেনদেন গুলো, ব্যাংক ব্যালেন্স গুলো দেখা দরকার, তখন সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য বলেছিল, মাননীয় স্পিকার, একজন আলেম, আমরা জানি, আমরা যতটুকু দেখেছি, একজন আলেম সে নামাজ পড়ায়, রোজা রাখে, দ্বীনের কথা বলে, মসজিদ মাদ্রাসার কাজ করে, মানুষ তাদেরকে হাদিয়া দেয়, খুশি হয়ে দেয়। বলেন তো আমি এখানে বয়ান করছি, আমি কি কারো কাছে টাকা চেয়েছি আপনাদের কাছে? খুশি হয়ে মানুষ ছেড়ে দেয়। এইভাবে উলামায়ে কেরামের সামান্য কিছু উলামায়ে কেরামের কিছু টাকা পয়সা হতে পারে। তিনি বলেছিলেন, আমাদের জানা মতে একজন আলেম চুরি, ডাকাতি আর টেন্ডারবাজি আর অন্যায়ের সাথে জড়িত না। উনি তখন বলেছিলেন, যদি ব্যাংক ব্যালেন্স দুদক কর্তৃক যদি এরা তদন্ত করতে হয়, আমাদের পার্লামেন্টে 300 মেম্বার যারা রয়েছে, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স আর আয়ের উৎস, ব্যয়ের উৎসগুলো আপনারা একটু খতিয়ে দেখেন। আমি বিশ্বাস করি এই বাংলাদেশ থেকে 90% দুর্নীতি আর সমস্ত অন্যায় মুক্ত হয়ে যাবে।
কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা বাস্তবায়িত হয় না। কারণ বাস্তবায়িত করবেন কে? যিনি করবেন তিনি তো এর মধ্যে একজন। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো 3 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর যে সমাজ সুন্দর করতে গেলে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এর বিকল্প কোনো ব্যবস্থার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছেন, আল্লাহ যেই বিচার ব্যবস্থা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন, বলেন জিনা করলে শাস্তি কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? মদ খেলে তার শাস্তি আছে না নাই? চুরি করলে তার শাস্তি আছে না নাই? সবাই পড়ার সময় না। চোর যে চুরি করবে ধরা পড়লে তার হাত কেটে দাও। একজন চোরকে যদি এখানে হাত কাটা হয়, বলেন তো নোয়াপাড়া বাজারে 1 লক্ষ টাকা পড়ে থাকে, ওই চোর যদি দেখে আমার চোখের সামনে একজন হাত কাটা হয়েছে, আর কোনোভাবে যদি আমার এই চুরিটা সাব্যস্ত হয়ে যায়, ধরে ফেলে সিসি ক্যামেরায়, তাহলে আমার এই হাতটা আর এই জায়গায় থাকবে না। একবার হাতের দিকে তাকাবে, একবার ওই টাকার দিকে তাকাবে। কি বলে ঠিক না? তাহলে চুরি করার শাস্তি কোরআনে আছে, কোরআনে আছে না নাই? জিনার শাস্তি কোরআনে আছে না নাই? কোরআন দ্বারা ফয়সালা না করলে আল্লাহ পাক বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক একাতে বলেছেন যারা কোরআন দ্বারা ফয়সালা করে না তারা ফাসিক। জোরে বলেন তারা কি? ফাসিক। আর একাতে আল্লাহ পাক বলেছেন যারা কোরআন দ্বারা ফয়সালা করে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম যালিমুন। আল্লাহ পাক বলেন তারা জালিম। আর একাতে আল্লাহ পাক বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা মুমিন থাকে না, তারা কাফের হয়ে যায়। বলেন তো তাহলে কোরআন দ্বারা সমাজের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করার নীতিমালা কোরআনের মধ্যে আছে না নাই? বুঝে বলতেছেন আপনারা? আর একটু জোরে বলেন আছে না নাই? এই রাজনীতিতে কি করা হয়? সমাজ রাষ্ট্র সুন্দরভাবে নির্মাণ কিভাবে করা যায়? অন্যায় করলে শাস্তি দিতে হবে, অন্যায় না করলে তাদেরকে পুরস্কৃত করতে হবে। এরপরে গরিব অসহায় ভালোবাসা মানুষের কি প্রয়োজন এগুলো পূরণ করতে হবে। এইগুলো তো রাষ্ট্রের কাজ, রাজনীতির কাজ তো এটাই। ঠিক না? এই সবগুলো কোরআনের মধ্যে আছে না নাই? নাজিল করেছেন কে? আল্লাহ। কথা বুঝবেন? যে আল্লাহ বললেন চুরি করার শাস্তি আমি আল্লাহ পাক দিয়েছি কোরআনের মধ্যে, ডাকাতি করলে কি শাস্তি হবে সেই বিধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি, দর্শন করলে কি শাস্তি হবে তার বিধান দিয়েছি, রাষ্ট্র কিভাবে নির্মাণ করলে সমস্ত দুর্নীতি নির্মূল হবে এই বিধান আমি আল্লাহ পাক দিয়েছি। এরপরও তুমি যদি বলো কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আপনার বলতে চাই কোরআনের সঙ্গে আর মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বলেন ঠিক না? এই কথা যারা বলেন কোরআনের রাজনীতির কথা নাই, যদি বুঝে না বলেন তাহলে তো কথা নাই। আমার বলবো আপনি মুসলমান হতে পারেন নাই, কোরআন আপনার বুঝা পড়া আপনার জন্য খরচ। ঠিক না? কোরআনের মধ্যে রাজনীতির কথা নাই, কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা তো ছিল আমাদের বিগত 16 বছরের সরকারের কথা। ঠিক না? এই কথা তো তারা উচ্চারণ করে 16 বছর নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তাদের একটা স্লোগান ছিল রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই। আমরা বোতল খাবো, মদ খাবো, জিনা করবো, ব্যভিচার করবো, বেগম পাড়ায় বাড়ি বানাবো, তোমরা কোরআনের কথা বলে আমাদেরকে বাধা দিতে চাইবে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। ঠিক না? এই কথা তারা বলেছিল। আমরা বলে দিতে চাই যারা বর্তমান ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তারা তো আমলিকের কেউ নয়। তাহলে আমলিকের কথাগুলো, স্বৈরাচারের কথাগুলো, খুনিদের কথাগুলো
জালেমদের কথাগুলো আপনাদের মুখ থেকে কেন উচ্চারণ হচ্ছে এটা জাতি জানতে চায়। কি বলেন ঠিক কি ঠিক না? জাতি যদি আপনারা হাদিস সরকারের মতো আপনারা যদি কোরআনকে বিমর্জন করে, কোরআনকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে মাইনাস করে যদি ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখেন, আর আপনারা মিল করে স্বপ্ন বাস্তবায়ন করার যদি অনেক স্বপ্ন দেখার বাস্তবায়ন করার চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতা যেভাবে জালেমদেরকে বিতাড়িত করছে, আপনাদের ফলাফলের থেকে বিকল্প কিছু হবে না। ঠিক না? এখনো আমাদের শিকার বিষয় আছে না নাই? আমার বন্ধুগণ, অনেক মানুষ বুঝো এমন কথা বলে কেন? তারা জানে সারা জীবন ভারতের ইন্ডিয়ার বিরোধিতা আমরা করেছি, এখন ক্ষমতায় গেলে তাদের কিছু সুপারিশ আমাদের লাগছে। এজন্য বাংলাদেশের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু এই ইন্ডিয়া ভারতকে খুশি করার জন্য কখনো কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে এই মসজিদে আসার স্বপ্ন যে বা যারাই দেখছেন মনে করবেন এই স্বপ্ন যদিও বাস্তবায়িত হয়, কিন্তু এই স্বপ্ন কোনদিন স্থায়িত্ব হবে না। ঠিক না? আমার বন্ধুরা, যাই হোক, আমি আর সামনের দিকে যাই। তো বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ বিনির্মাণের জন্য অন্যতম নীতিমালা, গুরুত্বপূর্ণ নীতিমালা সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। এরপরে 3 নম্বরের দিকে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ, সুন্দর সমাজ ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ একটা নীতিমালা ছিল সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ আচরণ মানুষের সঙ্গে করা। একজনের সঙ্গে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। একজনকে কিছু বলবেন, মীমাংসা করবেন, হাসি মুখে মীমাংসা করবেন। আপনি বলবেন যে এটা ব্যক্তিগত বিষয়, এটার দ্বারা কি সমাজ বিনির্মাণ হয়? হ্যাঁ, আপনার ব্যক্তিগত সুন্দর, উত্তম, মাধুরীপূর্ণ ব্যবহারের মাধ্যমে সমাজের মধ্যে দারুণভাবে প্রভাব ফেলে। বলেন হাসি মুখে কথা বললে কি লাভ হবে? একটা লাভ হলো তার অন্তরের মধ্যে আপনার প্রতি একটা মহব্বত, ভালোবাসা তৈরি হবে। এইভাবে একে অপরের প্রতি যখন ভালোবাসা তৈরি হবে, তখন ভালোবাসার মানুষকে কি মানুষ কষ্ট দিতে চায়? কষ্ট দিবে? আর একটা লাভ হলো আল্লাহর নবী বলেন, ইন্না মিনাল মারুফি, নিঃসন্দেহে যারা মানুষের সঙ্গে ভালো কথা বলে, তোমার ভাইয়ের সঙ্গে যদি হাসি মুখে একটা কথা বলো, আল্লাহ পাক এর মাধ্যমে আল্লাহ সঙ্গে সঙ্গে একটা নেকি তোমাকে দান করে দিবেন। মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে, ভালো কথা বলবে, মানুষকে কষ্ট দিবে না, মানুষের গীবত শিকায়ত করবে না, মানুষের অন্তরে আঘাত পায় এবং কটু কথা বলবে না। যখন মানুষ নিজের শুধু মুসলমান নয়, অমুসলিমদের সঙ্গে সুন্দর আচরণ করবে, এইভাবে সুন্দর আচরণের মাধ্যমে একটা সুন্দর সমাজ গঠন করার তৌফিক দিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য মানুষের মধ্যে সম্পর্ক, ভালোবাসা বিনষ্ট হয় এমন কোন কাজ করতেও আল্লাহ নিষেধ করেছেন। সেটা কিভাবে? একটা মিশাল দেব। মনে করুন আপনি এক দোকান থেকে বাকি খান, 10,000 টাকা বাকি পণ্য আপনাকে দিল, আপনাকে খুব মহব্বত করেন, বলেন আগামী সপ্তাহে আমি আপনার টাকাটা পরিশোধ করে দেব। আপনাকে খুব মহব্বত করে 10,000 টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। এখন এই দেওয়া আপনার পরিশোধ করার কথা ছিল কয়দিন পর? 7 দিন পর, 1 সপ্তাহ পর। এখন 1 বছর হয়েছে আর তার সামনে যায় না। বলেন তো এই মহব্বত কি থাকবে না কমে যাবে? মহব্বত কমবে কি কমবে না? এজন্য আল্লাহর নবী বলেছেন,
করা তাদের জিম্মাদারি হয়ে যায়। আর ঋণ যারা পরিশোধ করে না, এটার মাধ্যমে মুহাব্বত গুলো বিচ্ছিন্ন হয়ে যায়। আর মুহাব্বত বিচ্ছিন্ন করা এরা মুমিন বান্দা বান্দীদের কাজ না। এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তুমিনুনা হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের সঙ্গে মুহাব্বত না করবে। আর ততক্ষণ মুহাব্বত তোমরা করতে পারবে না যতক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন না হতে পারবে। এটা ছিল নবীর 3 নম্বর নীতিমালা। 4 নম্বর নীতিমালা বলে শেষ করছি। প্রধান মেহমান চলে আসে, বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সৌহার্দ্যপূর্ণ সহানুভূতি, এতিমের প্রতি সহানুভূতির নীতিমালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তোমার সমাজে যারা গরীব রয়েছে, অসহায় রয়েছে, দুস্থ মানবতা রয়েছে, বিধবা রয়েছে, তাদের সকলকে সহযোগিতা করবে। এর মাধ্যমে শুদ্ধ, সুষ্ঠ, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সুন্দর একটা সমাজ উপহার দিয়ে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ যখন এতিমকে সহযোগিতা করবে, আল্লাহ নবী বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন, নবী বলেন আমি আর এতিম জান্নাতের মধ্যে এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি থাকে এইভাবে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এবার বিধবা সহযোগিতা করবে, এতিম অসহায় অনাথের সহযোগিতা করবে। প্রত্যেকটা নেক আমল, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, এরপরে জনকল্যাণমূলক কাজ, প্রত্যেকটা রাষ্ট্রের ভালো কাজের মধ্যে সহযোগিতা করবে। এই সহযোগিতার হাত যখন মানুষ বাড়িয়ে দিবে, প্রত্যেক মানুষই সহানুভূতিশীল হবে। এর মাধ্যমে আল্লাহ সোনার সমাজ দান করে দিবে। একটা ঘটনা বলেই শেষ করছি। সহযোগিতা করলে, দান করলে বলেন যে সম্পদ কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? অনেকে বলছেন, বলেন যদি 100 টাকা দিয়ে 10 টাকা দান করলে তো কমে যায়। নবীজি বলেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাহ। আল্লাহর নবী কসম করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নবী শপথ করে বলছি, দান করলে আল্লাহ কখনো সম্পদ কমান না। যে বান্দা বান্দি দান করে, আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক ব্যক্তি একটা মরুভূমিতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকলে একটা মেঘের মধ্যে আওয়াজ শুনতে পেলেন, অমুকের বাগানে পানি দাও, অমুকের বাগানে পানি দাও। দেখতেছে মেঘ চলতেছে, ওই ব্যক্তি মেঘের পাশে চলা শুরু করে দিল। দেখলে এক জায়গায় গিয়ে মেঘে পানি বর্ষণ করে অনেক পানি নালা দিয়ে আবার চলা শুরু করেছে। ওই ব্যক্তি নালা দিয়ে পানির পেছনে পেছনে হাঁটা শুরু করে দিয়েছে। পানির পেছনে দেখে এক ব্যক্তি ওই পানি থেকে তার বাগিচায়, তার ক্ষেতের মধ্যে বেলচা দিয়ে পানি দিচ্ছে। বলে, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। ওই ব্যক্তি তখন বলে, আমি মেঘের মধ্যে যেই নামটা শুনেছিলাম, তুমি যেই নামটা বলেছো, এই নামটাই আমি মেঘের মধ্যে শুনতে পেয়েছি। বলে, তুমি এমন কি কাজ করেছো, এমন কি নেক আমল করেছো, যার কারণে আল্লাহ পাক কোথাও বৃষ্টি নাই, পানি নাই, আল্লাহ তোমার খেতে পানি দেওয়ার ব্যবস্থা করে দিলেন। তখন ওই ব্যক্তি বলছে, এটা বলে শেষ করছি। ওই ব্যক্তি বলছে, ভাই আমি আমার সম্পদকে 3টা ভাগে ভাগ করি। আমার এই সম্পদকে আমি 1 ভাগ আমার পরিবার পরিজনের খরচ বহন করি, আর 1 ভাগ আমি রেখে দেই, আমি আমার এই চাষাবাদ করার জন্য রেখে দেই, আর 1 ভাগ আমি আমার কন্টিনিউ আমল হলো, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই। সুবহানাল্লাহ। দান করলে লাভ না লস। আমার বন্ধুগণ, অনেক ব্যবসায়ী ভাইরা সেই আলোচনা করবেন। ব্যবসায় আমাদের যে প্রফিট হবে, যে লাভ হবে, বেনিফিট হবে, এর একটা অংশ যদি আমরা এতিম, অসহায়, দুস্থ, মানবতা, মসজিদ, মাদ্রাসা ক্ষেত্রে, যদি এই তাফসীর মাহফিলের ক্ষেত্রে যদি আমরা দান করি, বলেন তো আমাদের সম্পদ কমে যাবে না বেড়ে যাবে? যারা বলেন বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য যে নীতিমালা দিয়ে গেছেন, সেই নীতিমালা গঠন করে সুন্দর সুষ্ঠু একটা সমাজ রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।